হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা একসাথে হারিয়ে যাব পাহাড়ি স্বর্গ বান্দরবানে, যেখানে থাকবে নীলাচলের মেঘ পাহাড়ের কেলা, গোল্ডেন টেম্পলের শান্ত মায়া, মেঘলার ঝুলন্ত ব্রিজ আর রূপালী ঝর্ণার হিমশীতল রোমাঞ্চ। তবে সাবধান, এই ভ্রমণের ঠিক মাঝামাঝি সময়ে এমন একটা ঘটনার মুখোমুখি হয়েছিলাম যা আমাদের পুরো ট্যুরটাই বদলে দিয়েছিল। কি ঘটেছিল সেখানে জানতে হলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে। ঢাকা বা চিটাগং থেকে আসার পর বান্দরবান বাস টার্মিনালে এই জায়গায় এসে সব বাসগুলো একত্রিত হবে। এটা হচ্ছে সাঙ্গু নদীর মোহনা, অর্থাৎ এই ব্রিজের উপর উঠে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি। সদরের ঠিক বাজারে অর্গানিক কিছু ফ্রুটস বিক্রি করছে, আমি বাজারটা খুব লক্ষ্য করলাম। এটার নাম কি বলছে? জাম্বুটান লিচু। এটা হচ্ছে এটা জীবনের ফার্স্ট টাইম খাওয়া জাম্বুটান লিচু। এই জাম্বুটান একটা লিচুর দাম হচ্ছে 30 টাকা। দাম কত? 30 টাকা আছে, আমার থেকে 30 টাকা রাখছে। কতগুলো? অসাধারণ। সেমলেস আর কি, মানে লিচুর গ্র্যান্ডফাদার। চিম্বুক কনফেকশনারি অ্যান্ড সুইটস, এই মিষ্টির দোকানটা অনেক বেশি ফেমাস। এখানে মানুষের প্রচুর ভিড়, তাই মিষ্টিগুলো খেয়ে টেস্ট করলাম। আর্মি ক্যাম্পের অপোজিটে মেঘদূত রেস্টুরেন্ট। এটা বান্দরবনে আসার পর টুরিস্ট স্পটগুলো ঘোরার জন্য আমি একটা ছাদের গাড়ি নিলাম। এই দেখেন, এটা হচ্ছে ছাদের গাড়ি। আমি এই ছাদের গাড়িতে উঠবো। এই বাস স্ট্যান্ড থেকে রওনা দিলাম নীলাচলের উদ্দেশ্যে। সবাই সাথে থাক। চলন্ত গাড়ির গতি নয়, বরং পাহাড়ের কোলে মেঘের শান্ত রূপই আমার মন কেড়ে নেয়। মেঘের দেশে মেঘের ছাদরে হারিয়ে যাওয়ার এই তো সময়। বান্দরবনের আঁকাবাঁকা পথে কাটুক এক অদ্ভুত সুন্দরময়। আমরা নীলাচল চলে আসলাম। একটা টিকিট দেন তো আমাকে। একটা কত টাকা? 50 টাকা। টানা ভারী বর্ষণের ফলে 7 থেকে প্রায় 8 দিন অনেক বেশি বৃষ্টি হওয়াতে এই নীলাচলের স্পটটা বন্ধ ছিল। তাই আজকে থেকে বৃহস্পতিবার আবার ওপেন করে দিয়েছে। আমি খুব সকাল সকাল চলে আসছি। নীলাচলের বুকে যখন মেঘেরা এসে ডানা মেলে, তখন মনে হয় আকাশ আর পাহাড় যেন এক অদ্ভুত প্রেমে মেতেছে। নীলাচলের সৌন্দর্য উপভোগ করতে হলে হয় একদম ভোরে আসতে হবে, না হয় বর্ষাকালের সময়ে যদি নীলাচলে আসলে এই নীলাচলের সৌন্দর্যটা উপভোগ করা যায়। পাহাড়ে হাওয়ায় ভেসে আসা এই মেঘের বেলা যেন সব ব্যস্ততা ভুলিয়ে মনকে এক নিমিষে শান্ত করে দেয়। প্রকৃতির এই অপরূপ রূপের মাঝে দাঁড়িয়ে মনে হয় জীবনটা আসলেই সুন্দর। নীলাচলের পাহাড় আর মেঘের এই লুকোচুরি খেলা যেন কোনো দক্ষ শিল্পীর ক্যানভাসে আঁকা এক জীবন্ত কবিতা। মেঘের দেশে হারিয়ে যাওয়ার ইচ্ছে হলে নীলাচলের চেয়ে সুন্দর আর কোনো ঠিকানা হতে পারে না। হাত বাড়ালেই যেখানে মেঘ ছোঁয়া যায়, সেই নীলাচলে এসে বিষণ্ণতাও এক নিমিষে হারিয়ে যায়। If you love me, baby, say it with your chest. Yeah, tired of the maybes, I just want the yes. Don't play me like a song on spin. If you ride for me, then ride to the end. Don't wanna. নীলাচলের বোটটা যেন একটা জীবন্ত কবিতা। চারদিকে যখন কুয়াশার চাদর বিছানো থাকে,
আর সেই চাদর ফুঁড়ে যখন প্রথম সূর্যের আলো পাহাড়ে এসে পড়ে, তখন মনে হয় পৃথিবীর সব শান্তি যেন এই এক জায়গাতেই এসে থিতু হয়েছে। এখানে এসে আকাশের দিকে তাকালে বুকটা জুড়িয়ে যায়। নীলাচলের এই দোলনাটা ছোট বড় সকলের জন্য দিয়েছে। চাইলে যে কেউ এসে এই দোলনায় ইচ্ছে মতো চড়তে পারবে। আমি আমার মতো করে উপরে উঠতে যে ক্লান্তিটা, সেটা অনেকটা দূর হয়ে গেছে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উঁচুতে দাঁড়িয়ে যখন এক টুকরো সাদা মেঘ আলতো করে শরীর ছুঁয়ে চলে যায়, তখন মনে হয় হ্যাঁ, এটাই তো মেঘের দেশ। বিকেলের রোদ যখন পাহাড়ে গায়ে এসে পড়ে, তখন পুরা নীলাচল যেন সোনায় মুড়ে যায়। পাহাড়ি এই শান্ত বাতাসে দোলনায় বসে দূর দিগন্তে তাকিয়ে থাকার অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়। নীলাচলের নীলাম্বরী রিসোর্টটা সামনে দেখতে পাচ্ছেন। এখানে সারি সারিভাবে অনেকগুলো রিসোর্ট করা হয়েছে। এখানে চাইলে যে কেউ এসে রাত্রি যাপন করতে পারবে। খুব সুন্দর। এই রিসোর্টে যারা থাকবে তারা নীলাচলের রাতের যে ভিউ আছে সেটা অনুভব করতে পারবে। দিন শেষের নীলাচল আরো রহস্যময়। নিচে তাকালে মনে হয় আকাশের সব তারা যেন বান্দরবন শহরে নেমে এসেছে। জোনাকির মতো জ্বলতে থাকা শহরের এই আলো আর পাহাড়ের নিস্তব্ধতা মনকে এক অদ্ভুত প্রশান্তি দেয়। শহরের যান্ত্রিক জীবন শেষ করে যখন আপনি নীলাচলের এই উঁচু পাহাড়ে এসে যখন একটু অবস্থান করবেন, তখন মেঘের সাথে আপনি একদম মিশে যাবেন। এই দেখেন, দূরের সেই মেঘগুলো আমাকে স্পর্শ করছে, যেটা আমার ভীষণ ভালো লাগছে। এই পরিবেশটা আসলে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। ভালো সময় কাটাতে ইচ্ছে হলে নীলাচলের এই উঁচু পাহাড়ে চলে আসতে হবে। পাহাড়ের এই সুন্দর শীতল হাওয়া, যেটা আপনি কোথাও পাবেন না। উঁচু পাহাড়ে যখন অবস্থান করবেন, তখন আপনার মনে হবে প্রকৃতির সাথে আপনি মিশে গেছেন। রাস্তাটা এতটাই উঁচু, এখানে হেঁটে ওঠা অনেকটা কঠিন। দেখেন, আমি অনেকক্ষণ হাঁটার পর এখন সামনে আর উঠতে পারছি না, অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে আমার। দেখেন, ওই নিচ থেকে একদম উপরে উঠলাম। অনেকক্ষণ হাঁটার পর যখন এই সিটে এসে বসলাম, কিছুটা রেস্ট হলো, আবারও গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। এখন গোল্ডেন বুদ্ধ টেম্পলে যাওয়ার জন্য রওনা হলাম। চাঁদের গাড়িতে উঠে বসলাম এবং গাড়ি চলতে আছে। পাহাড়ে আঁকাবাঁকা রাস্তা, নিজেকে সোজাভাবে দাঁড়িয়ে রাখা অত্যন্ত কঠিন। এখন চলে আসলাম গোল্ডেন বুদ্ধ টেম্পল। সোনার আলোয় মোড়ানো এই পবিত্র স্থানে প্রবেশ করলে মন এক অদ্ভুত শান্তিতে ভরে আমি ওঠে। এখন গোল্ডেন বুদ্ধ টেম্পলে প্রবেশ করছি। টিকিট নিতে হবে? একটা টিকিট কত টাকা? 20 টাকা টিকিট। সোনার আলোয় মোড়ানো এই পবিত্র স্থানে প্রবেশ করলেই মন এক অদ্ভুত শান্তিতে ভরে ওঠে। আমি গোল্ডেন বুদ্ধ টেম্পলে ওঠার চেষ্টা করছি, সবাই সাথে থাকুন। এই গোল্ডেন টেম্পলে ওঠার সময় কিছু নিয়ম আছে, যেমন প্রবেশ পথে আপনার স্যান্ডেলগুলো খুলে নির্দিষ্ট একটা জায়গায় রাখতে হবে, তখন আপনি এখানে উঠতে পারবেন।
এটা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় স্থান। এখানে হচ্ছে তাদের ধর্মীয় যে রীতিনীতিগুলো আছে সেগুলো পালন করা হয়। দেখেন এখানের আশেপাশের পরিবেশটা কতটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে তারা, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে থাকবে সেখানে তাদের ঠাকুর অবস্থান করবে। দেখেন আমার ভীষণ ভালো লেগেছে, একদম নিট অ্যান্ড ক্লিন প্রত্যেকটা জায়গায়। সোনার আলোয় শান্তি খুঁজে পাওয়া যায়, যেখানে ভক্তি আর সৌন্দর্য মিলেমিশে একাকার। গোল্ডেন বুদ্ধের চরণে নিবেদিত কিছু শান্তির মুহূর্ত। দুই পাশে দুইটা হাতি এমনভাবে সাজিয়ে রাখা হয়েছে, মনে হচ্ছে জীবন্ত এক প্রাণী। ভগবান বুদ্ধদেবের এই প্রতিমাটা 58 ফিট উচ্চতা এবং এটা বাংলাদেশেরই একজন কারিগর তৈরি করেছে। অত্যন্ত সুন্দর কারুকাজ এবং গোল্ডেন কালার দিয়ে এমনভাবে রঙিন করা হয়েছে, এটা আসলে খুব কাছ থেকে দেখার পর আমি আসলে বুঝতে পারছি এই সৌন্দর্যটা। গোল্ডেন বুদ্ধের এই মৃদু হাসির আড়ালে লুকিয়ে আছে এক পরম সত্য, শান্তি ও অহিংসা। যখনই জীবনের কোলাহল ক্লান্ত করে তোলে, এই পবিত্র রূপ আমাদের মনে করিয়ে দেয় ভেতরের নীরবতার কথা। সোনালি আবার মাঝে বুদ্ধের এই সৌম্য মূর্তি যেন এক পরম আশ্রয়ের প্রতীক। এখানে এসে প্রতিটি মোমবাতি আলো আর ধূপের সুবাস মনকে সব চিন্তা থেকে মুক্ত করে দেয়। Tell me what it is, 'cause I'm way too grown to be messing with a love like this. I give you love, but you're rushing yours. You open up just to close the door. You stay closing doors. I stay up late. এটা হচ্ছে বিশাল ঘন্টা। I can't read your mind, but your love for rules that change over time. এই গদাটা দিয়ে এই ঘন্টায় বাড়ি দিলে একটা বিশাল সাউন্ড হবে। এখানে দিতে পারবো এটা? If you love me, baby, say it with your chest. Yeah, tired of the maybes, I just want the yes. Play me like a song on spin. If you ride for me, ride to the end. Don't wanna love ঠাকুরকে প্রণাম করার সময় এই সাউন্ডটা দিয়ে তখনই প্রবেশ করে। এটা হচ্ছে বিভিন্ন মন্দিরের মধ্যে এটা আছে। আমি সাউন্ডটা আপনাদেরকে আবার শোনাচ্ছি। swim. If you love me, baby, say it with your chest. Yeah, tired of the maybes, I just want the yes. Don't play me like a song এই ব্যাপারটা আমার কাছে আসলে অসাধারণ লেগেছে। গোল্ডেন টেম্পলে এসে আমার মনটা ভীষণ ভালো হয়ে গেছে, অত্যন্ত ভালো লাগছে। এখানের পবিত্রতা আমাকে স্পর্শ করেছে। বুদ্ধের এই সৌম্য রূপ আমাদের জীবনেও যেন শান্তি এবং মৈত্রী বয়ে নিয়ে আসে। জগতের সকল জীব সুখী হোক। স্বাগতম মেঘলা। মেঘলার সৌন্দর্যটা আগের চেয়ে অনেকটা বৃদ্ধি করেছে। 2010-এ কলেজের পিকনিকে যখন আমি মেঘলায় আসছিলাম, তখনের মেঘলা আর আজকের মেঘলার মধ্যে অনেকটা পার্থক্য এসেছে, কারণ এখানে আগের চেয়ে একটু কাজ করেছে, যে এখানে বসার জন্য আরও কিছু নান্দনিক স্পট তৈরি করেছে। পাহাড়ের বিভিন্ন অংশে এখানে সিঁড়ি দিয়ে দর্শনার্থীরা যেন ভ্রমণ করতে পারে। মেঘলা হচ্ছে পিকনিক স্পটের জন্য সবচেয়ে বেশি সুবিধা হয়, কারণ হচ্ছে মেঘলাটা অনেক বিশাল একটা এরিয়া। এখানে চাইলে একটা পাশে পিকনিক স্পট, যারা পিকনিক করতে আসবে তারা এখানে ভ্রমণ করতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে, অনেক সময় ধরে তারা এখানে স্টে করতে পারবে। অনেক উঁচু নিচু জায়গা, হাঁটার পর ক্লান্তি হয়ে গেছি, এখন একটু রেস্ট নিলাম। সবুজ পাহাড়ের কূলে শান্ত এক টুকরো স্বর্গ বান্দরবনের মেঘলা। এখানে পা রাখলেই মনে হয় সময়টা যেন কিছুক্ষণের জন্য থমকে গেছে। লেকের নীল জল, চারপাশের সবুজের মেলা আর
মাথার উপর মেঘ রোদ্দুরের খেলা, সব মিলিয়ে যেন এক জীবন্ত ক্যানভাস। ঝুলন্ত ব্রিজের পাশে একটা ওয়াচ টাওয়ার দেওয়া হয়েছে, যেন সেই ওয়াচ টাওয়ার থেকে পুরো মেঘলার উঁচু নিচু জায়গাগুলো যেন স্পষ্টভাবে দেখা যায়। আমি আপনাদেরকে সেটাই দেখাবো। এখানে আসলে সাবধান উঠতে হবে, এটা খুব ছোট্ট একটা জায়গার মধ্যে করা হয়েছে। ঝুলন্ত ব্রিজের উপর দাঁড়িয়ে যখন পাহাড়ি হাওয়া গায়ে এসে লাগে, বুকের ভেতরের সব ক্লান্তি আর শহরের যান্ত্রিকতা যেন এক নিমিষেই মুছে যায়। প্রকৃতির এত কাছাকাছি এসে নিজেকে নতুন করে আবিষ্কার করার আনন্দই আলাদা। মেঘলা শুধু একটা ঘোরার জায়গায় নয়, এটি মনের শান্ততা খুঁজে পাওয়ার এক সুন্দর ঠিকানা। লেকের এই শান্ত জলের দিকে তাকিয়ে থাকলে মনটা কেমন যেন উদাস হয়ে যায়। ঝুলন্ত ব্রিজের উপর দাঁড়িয়ে দুলতে দুলতে পাহাড়ি হাওয়া গায়ে মাখার অনুভূতিটা সত্যিই দারুণ। এটা হচ্ছে মেঘলার ঝুলন্ত ব্রিজ, অর্থাৎ মেঘলার এই ঝুলন্ত ব্রিজের জন্য অনেকটা বিখ্যাত। এই ব্রিজটা হচ্ছে মেঘলার খুবই আকর্ষণীয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি আরো সামনে গিয়ে। এই ঝুলন্ত ব্রিজে যখন হাঁটি তখন এটা অনেকটা দুলে, দোলনার মতো দুলে। মেঘলা আকাশ, ভেজা হাওয়া আর কিছু না বলা গল্প, You say you need your space. সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি। I read your silence louder than most. One day you're warm, the next day you're cold. এখানে মেঘলার প্রত্যেকটা সিঁড়ি হচ্ছে অনেক উঁচু, কষ্ট করে উঠতে হবে আপনার থেকে। এখানে হচ্ছে দেখেন You open up just to close the door, just to close the door. I stay up late trying to read your mind. I can't read your mind, but your love for rules that change all the time, change all the time. Why are you always halfway in? Got me drowning when I know I could swim. If you love me, baby, say it with your chest. Yeah, tired of the maybes, I just want the yes. Don't play me like a song on spin. If you ride for me, then ride to the end. Don't wanna love this paper thin, so why you always halfway in? Halfway in. You hit me up when the nights get slow, but then disappear when the highs get low. আমরা ঝর্ণার স্পটে চলে আসছি। পালি ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম। পা দিতে যদি একটু ভুল হয় পানিতে পড়ে যাব। বৃষ্টির সময় এই রূপালী ঝর্ণাটা আরো অনেক বেশি পানি আসে এই ঝর্ণাতে। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না, পানির স্রোতটা অনেকটা কমে গেছে। বৃষ্টির সময় কিন্তু এই স্রোতের ধারাটা কিন্তু অনেক বিশাল আকৃতির হয়ে থাকে। দেখেন পাথরের গা বেয়ে নেমে আসা এর স্বচ্ছ ও শীতল পানি যে কোনো প্রকৃতি প্রেমীকে মুগ্ধ করতে পারে। এই পানিটা যতই আমি মুখে দিই ততই ভালো লাগছে, শান্তি, অত্যন্ত শান্তি পাচ্ছি এটা। বান্দরবনের যে স্পটগুলো আমাকে ঘুরে দেখালো প্রকাশ দা, উনি অত্যন্ত দক্ষতার সাথে ড্রাইভ করেছেন। আজ এই পর্যন্ত। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে, আড্ডা হবে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অসংখ্য ধন্যবাদ।